গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিনে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। সকাল মানে প্রায় ছটার সময় ঘুম থেকে উঠেছি। আর উঠে অনেক কাজ টাজ করেছি গো, কারণ ননদের শরীর একদমই ভালো নেই। তো সকাল সকাল উঠে আমাকে অনেক কাজ করতে হয়েছে। আর এই যে গোয়ালে গিয়ে গরুকে খেতেও দিয়েছি। সকালে উঠে এগুলো সব ঝাড়পোছ করেছি, সকালে উঠে এগুলো ধুয়েছিলাম। কারণ আমাদের একগাদা বেড়াল কুকুর, তো ওই কুকুরে বেড়ালে এই জায়গাটাকে সকালবেলা উঠে দেখি পুরো নষ্ট করে দিয়েছে। এগুলো বারান্দা ফারান্দা সব ধুতে হয়েছিল এগুলো। আর পরীক্ষা দিতে, ছেলে তো এখনও পড়াশোনা চালিয়েছে, পরীক্ষা দিতে গেল। আর ভাসুরও গেল সঙ্গে করে নিয়ে। আমার ননদ খালি তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কী করছি। তো শাশুড়িকে দিলাম নারকোল কুড়ে দিলাম, মুড়ি খাবে বলে। আর ওই যে ননদ, ওই যে আমাদের রুগী ননদ, অসুস্থ কিন্তু তার মধ্যেও চলছে, হাঁটা চলা ওর চলছে। 1 মিনিট বসে নাও। সকাল সকাল কারেন্ট চলে গেল। স্নান করব। তবে হ্যাঁ, পুরীর থেকে একটু ঠান্ডা লাগছে এখন, কারণ এখানে বৃষ্টি ফিষ্টি হয়েছে, তো নিস্তুক বৃষ্টি হয়েছে কালকে। স্নান সেরে এসে উনান লাগালাম। কি হাওয়া দিচ্ছে এখানে ভগবান। ভাত চাপাবো উনানে। আমি তো এলেই উনানটা লাগাই, এমনিতেও লাগে, শুধু ভাতটা হয় কারণ ভাতের হাঁড়ি আমাদের অনেক বড়, ওই জন্য। আর জ্বালানির একদমই অভাব নেই, চারিদিকে তো গাছপালা জঙ্গল, তোমরা তো জানোই, কোনো অভাব নেই। চলো ভাতের হাঁড়ি নিয়ে আসি, চাল নিয়ে আসি। যা উঠ, যা খাইবো, যা। ওই মানে তো ফ্রেন্ডস, এখন ভাত চাপালাম, ডালমা চাপালাম, ভাত হয়ে গেছে, ডালমা চাপালাম। আর কলা, কাঁচা কলা ভাজবো, কাঁচা কলাটা ভাজবো। আবার কারেন্ট গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের গাছের কলা এটা। হবো বলি কৌতলা পটলে দেখিয়া। একটা কুড়িতে এখন আমাদের চা বসলো, দেখো ভাসুর খাবে, মেয়ে বসাচ্ছে। আর আমার এদিকে পটলের তরকারি রান্না মোটামুটি শেষ, কারেন্টও চলে গেল। এবার চাটা ওখানে ট্রান্সফার হবে। থেকে রান্না করছি, তো ভাবলাম যে চলো একটু বাগানের দিকে যাই। সকাল থেকে আমি বাগানের দিকে যাইনি। অন্য টাইমে কি ননদের শরীরটা ভালো থাকে তাই চলে যাই, ননদের শরীর ভালো নেই ওই জন্য যেতে পারছি না। তখন হাতে হাতে দুজনে মিলে কাজ করি, তাই একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর ওর শরীর ভালো নেই ওই জন্য একা একা সব করতে হচ্ছে, ওই জন্য এতক্ষণ হয়ে গেল, 1:45 বাজে। আর আমি সকালে এসে চা 2টো বিস্কুট খেয়েছি। কুলের গাছগুলো আবার উঠে গেছে, বেশ সুন্দর করে এখন সাইজ হয়ে উঠেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই কুলের গাছগুলো আগের বছর মানে গেল বছর কুল হয়েছিল, এর মধ্যে তোমাদেরকে কুলের ভিডিও আমি দেখিয়েছি। আবার কুলের গাছগুলো সব কাটাও হয়ে গেছিলো, আর এখন দেখো আবার কুলের গাছগুলো আবার কি সুন্দর হয়েছে, বেশ ভাল লাগছে দেখতে, তো দারুণ লাগছে। তো যাই হোক, এগুলো তো সব হাজব্যান্ড করেছে, আমার এতে কিছুই নেই, কিন্তু ভাল লাগে যেহেতু বাগানে লেগেছে তাই আসলাম। আর আমি এই বাগানেই এসেই বসি, গেলবার মনে আছে এই বাগানে এসে আমি মেয়ে সব শুয়েছিলাম এসে এখানে বাগানে, তো এই কারণেই আসতাম যে এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া, খুব ভাল লাগে। কিন্তু যে জায়গাটায় বসতাম ওই জায়গাটা কাদা, ওখানে আর আজকে বসা যাবে না। এখন রান্না বান্না সব কিছু শেষ করে দিয়ে চলে আসলাম, মেয়ে খেতে বসেছে, আলাম আমি যাচ্ছি বাগানে। আর তো যাই হোক, ওকে বলে এসছি, দেখি ও আসে কিনা, খেয়ে দে আবার শাশুড়ি খাওয়া দাওয়া করবে। মেয়ে আসছে কিনা, ছেলে এক্ষুনি ফোন করেছিল, বলো কোথায় গেলে, খাবে না? আমি বললাম যে না, তুই খাওয়া দাওয়া কর, আমি আসছি। ও নিজের হাতে বেড়েই খেয়ে নেয় ভাত। দারুণ লাগছে দেখতে বাগানটা সত্যি। এই দেখো গাছপালা কেমন নড়ছে, ভাল লাগছে কি না বলো? হাওয়াটা দারুণ হাওয়া, মানে না খেলেও ঘুম চলে আসবে। তবে এতটাও না, কারণ আমি সকালবেলা ওই চা খেয়েছি, 2টো বিস্কুট খেয়েছিলাম, ব্যাস আর কিছু খাইনি।
এখন যাচ্ছি খাবো। পায়ের নিচগুলো খুব ব্যথা করছে। আর একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম যে সকাল 6টা থেকে উঠে কাজ করেছি, কিন্তু এতটা ক্লান্তি ভাব এখনও অবধি আসেনি। যে পুরীতে থাকলে কেন হয় সেটা বুঝি না। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। আমি এসেছিলাম ছাদে ভিডিও করতে। মাছের জালটা আমাদের শুকাচ্ছে। কি জোর বৃষ্টি, আমি কাপড় শুকিয়েছিলাম, গেল ভিজে গেল আমার কাপড়। উফ, এটা কেন চিৎকার করে করলা? হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম আবার আমি। তোমরা তো দেখলেই যে কি বৃষ্টি শুরু হয়েছে, আর সত্যি এখন অবধিও বৃষ্টি পড়ছে। এখন বেজে গেছে 5:30, তো এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে। কি বৃষ্টি হচ্ছে এখানে। আর বৃষ্টি হলে তো আমার খুবই ভালো লাগে। আর কালকে রাত্রেবেলা শীত করেছিল আমার, জানো, ঘুমাবার সময়। তো এটা ভাবা যায় পুরীতে থাকলে এটা হয়? তো যাই হোক, আর এখন থেকে তো আবার সেই রান্না বান্না, আবার সেই কাজ শুরু হয়ে গেল। আর এগোচ্ছি না ভিডিওটা নিয়ে। তো ওই জন্যই ভাবলাম যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আবার কালকে সকালে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য আমায় বিদায় দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টটা রাখবেন আমার ভিডিওটা দেখার পর, যে কেমন লাগলো আজকের ভিডিওটা এবং আমার বাগান, ঘর সব কিছু। তো চলো, আর আজকে ভিডিওটা তাড়াতাড়ি পোস্ট করার কারণ হচ্ছে কারেন্ট চলে যেতে পারে, আর আমার মোবাইলের চার্জ একদম নেই। তাই চার্জ বসাতে বসাতে চার্জ হতে থাক, ততক্ষণে আমি ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই, কেমন? তো আজকের মতো বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।